নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের পাতুরি। এর আগেও তোমাদের আমি ভেটকি মাছের পাতুরি করে দেখিয়েছি। আজ আবারও বানিয়ে তোমাদেরকে আমি দেখাবো, একদম জামাই ষষ্ঠী স্পেশাল। প্রথমে আমি ভেটকি মাছগুলো নিয়ে নিয়েছি 15-16 পিস, ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবারে মশলাটা আমি তৈরি করে নেব। প্রথমে আমি পোস্তটাকে মিক্সির মধ্যে আগে গুঁড়ো করে নিচ্ছি। সর্ষের সাথে গুঁড়ো করলে ভালোভাবে গুঁড়ো হবে না, সেই জন্য পোস্তটাকে আগে শুকনো গুঁড়ো করে নিচ্ছি মিক্সির মধ্যে। এখানে আমি পোস্ত নিয়েছি 50 গ্রামের থেকে একটু কম, আর সর্ষেও নিয়েছি 50 গ্রামের থেকে কম। দুটোই সমান সমান দিয়েছি। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। পোস্তটা আগে গুঁড়ো করে নিয়ে তারপরে সর্ষেটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর একটা নারকেলকে ছাড়িয়ে নারকেলগুলোকে টুকরো করে তার কালো খোসাগুলোকে ফেলে দিয়ে সাদা অংশটাকে পেস্ট করে নিয়েছি। এবারে মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি করে রেখেছিলাম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা, সেই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম নারকেল বাটাটাও। এবারে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। একটু সময় ধরে এটাকে মাখাতে হবে। ভেটকি মাছ তো খুব নরম মাছ, মাছগুলো ছেড়ে যেতে পারে, সেই জন্য আস্তে করে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। আর ওপর থেকে বেশ কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে আবারও একবার মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দিলাম। ততক্ষণ কলা পাতাটা আমি রেডি করে নেব। 20 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। কলা পাতাগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি গরম জলের মধ্যে। ভাপিয়ে নিয়েছি মানে গরম জলটার মধ্যে কলা পাতাগুলো এক এক করে দিয়ে তুলে রেখে দিয়েছিলাম। এবারে পাতুরিগুলো রেডি করে নেব। একটা কলা পাতা প্রথমে নিলাম, তার উপরে একটা ভেটকি মাছকে দিলাম 1 পিস মাত্র, দিয়ে সামান্য পরিমাণ একটু মশলা দিয়ে দিলাম এর উপরে। আর দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা। এবারে খুব ভালো করে এটাকে মুড়িয়ে নেব। আলতো হাতে আস্তে আস্তে করে এটাকে মুড়ে নিতে হবে। দেখো ভালোভাবে এটাকে মোড়ানো হয়ে গেছে। এবারে একটা সুতো দিয়ে খুব সুন্দর করে বেঁধে নেব, না হলে কলা পাতার মোড়াটা খুলে যেতে পারে। এইভাবে সুতোটাকে ভালো করে জড়িয়ে জড়িয়ে বেঁধে নিচ্ছি। আরও একটা পাতুরি করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কলা পাতায় মুড়বে। এটা যদি দেখতে অসুবিধা হয়, বুঝতে না পারো, তার জন্য আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আবারও একটা আমি কলা পাতা নিয়ে নিচ্ছি, নিয়ে একইভাবে এটাকেও তৈরি করে নেব। তোমরা যদি মনে করো কলা পাতাটা ভাপিয়ে নেবে না, গরম জলের মধ্যে হালকা করে আঁচে সেঁকে নিতেও পারো, তাহলেও ভালো হবে।
আবারও এটাকে একইভাবে আমি সুন্দর করে মুড়ে নিচ্ছি। সামনেই তো জামাই ষষ্ঠী, এইভাবে বাড়িতে বসেই পাতুরি বানিয়ে নিন, আর বাইরে থেকে খাবার কিনে আনতে হবে না। একদম সহজ পদ্ধতিতে। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে তৈরি করে নেব, তারপরে তোমাদের সবশেষে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সমস্তগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এবারে ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে তাওয়ার মধ্যে নিয়ে নেব। গরম হয়ে গেছে। এবার এক এক করে পাতুরিগুলো আমি দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এটা করতে হবে। এখানে আমি 4 পিস দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি এক এক করে এগুলোকে উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। আবারও ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এগুলো একটু সময় ধরে করতে হবে, তাড়াহুড়ো করা চলবে না, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এগুলোকে করতে হবে। দেখো এগুলো আমার এপিট ওপিট ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আর বাকি যে সমস্তগুলো পাতুরি তৈরি করা আছে সেগুলোও আমি একইভাবে এই ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যে এক এক করে আমি করে নেব। যদি সবগুলো দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তোমাদের একবারে করে সবার শেষে দেখিয়ে দিচ্ছি। দেখো সমস্ত পাতুরিগুলো আমার তৈরি করা হয়ে গেছে, আর এখানে গরম গরম আমি ভাত নিয়ে নিয়েছি, 2 পিস পাতুরি নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই ভেটকি মাছের পাতুরিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।